আজকে ফিলিস্তিনের মুসলমানদের এই অবস্থা দেখে যদি আমি আপনি যদি এখনো যদি আপনার আমার বিবেক যদি জাগ্রত না হয়, তাদের পাশে যদি না দাঁড়াই, আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপর যেইভাবে অত্যাচার করা হয়, আল্লাহ না করুক আমার উপর আপনার উপর যদি এই অত্যাচার শুরু হয়, আমার পাশে আপনার পাশে যেই আগ্রাসী ভারত যেই ভূমিকা রাখে, আজকে যদি ভারত যদি আমার উপর আপনার উপর যদি আক্রমণ করে, আজকে তাদের পাশে দাঁড়ানোর জন্য অনেক মুসলিম দেশ আছে, কিন্তু বাংলাদেশ এমন দেশ পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। এজন্য আপনার আমার ঈমানটাকে মজবুত করা দরকার। এই জন্য আপনি আমি আপনার আমার জীবনটাকে এমন করে গঠন করা দরকার যেই কাজের দ্বারা আহকামুল হাকিমিন আমার আল্লাহকেই খুশি করা যায়। এজন্য আমি মুমিন মুসলমান সব সময়ের জন্য মনে করব একজন মুমিন মুসলমান যার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই স্বীকৃতি দেয়, সে আমার ঈমানের ভাই, তার পাশে দাঁড়ানো আমার ঈমানি দায়িত্ব। এই জন্য মুসলমান জীবন দিতে রাজি, কিন্তু মুসলমানের ভূমি, মুসলমানের প্রথম কিবলা বাইতুল মাকদিসকে কখনো ছাড়বে না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্রময় যেই সত্তা, যিনি তার স্বীয় বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের কিয়দাংশে ভ্রমণ করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে আকসার চারিপাশের বরকতগুলোকে দেখাতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শায় আল্লাহ রাব্বুল আলামিন ৪৫০০-এর উপর মুজিজা দান করেছেন। সর্বশ্রেষ্ঠ দুইটা মুজিজা, একটা মুজিজা আল কোরআনুল কারীম, অপর মুজিজা হলো মিরাজের ঘটনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মিরাজের রাতে দুইটা মসজিদকে সম্পর্কিত করলেন। একটা হলো মসজিদে বাইতুল্লাহ আর একটা হলো মসজিদে আকসা। এই দুইটা মসজিদ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, রে হাবিব, এই দুইটা মসজিদ সম্পর্কিত, অতএব মুসলমান মসজিদের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মুমিনদের জন্য ৩ মসজিদ ব্যতী রেখে অন্য কোনো মসজিদে এই উদ্দেশ্য করে যাওয়া যাবে না যে অমুক মসজিদে নামাজ পড়লে আমার সওয়াব বেশি হয়। আল্লাহর হাবিব বলেন, মসজিদে বাইতুল্লাহ কেউ যদি বাইতুল্লাহ ১ রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজটাকে ১,০০০,০০০ রাকাত নামাজের সওয়াব দান করেন। ২ নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ মসজিদে নববী, মসজিদে নববীতে কেউ যদি নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ১ রাকাত নামাজে ৫০ রাকাত নামাজের সওয়াব দান করেন। এরপর আরেকটা মসজিদ হলো মসজিদে আকসা। কোনো ব্যক্তি যদি এই মসজিদে আকসায় যদি ১ রাকাত নামাজ পড়ে,
এক বর্ণনার ভিতরে পাওয়া যায়, বর্ণনাটা দুর্বল, 25,000 রাকাত নামাজের সওয়াব। সবল শক্তিশালী যেই বর্ণনা, 1 রাকাত নামাজে 1000 রাকাত নামাজ পড়ার সওয়াব। আজকে মুসলমানদের ফিলিস্তিন নিয়ে যেইভাবে দখলদার ইসরায়েল মুসলমানদের উপর অত্যাচার করে রে মুসলমান, আজকে যদি আমরা আমাদের ঐতিহ্য ভুলে যাই, এমন একটা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন যেই মসজিদকে ঘিরে অসংখ্য অগণিত নবী এবং রাসূলের পদচরণা ছিল। হযরত मूसा अलैहिस्सलाम, हज़रत हारून अलैहिस्सलाम, हज़रत दाऊद अलैहिस्सलाम, हज़रत ईसा अलैहिस्सलाम, हज़रत सुलाइमान अलैहिस्सलाम, विभिन्न नबी एवं रसूलদের পদচারণা ছিল এই বাইতুল মাকদিস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানি ইসরাঈলের প্রথম আয়াতে বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। নবী, এই রাতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাব, যেই জায়গার চতুর্পাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বরকত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী পয়গম্বর ঈসা রূহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির এক অনন্য নিদর্শন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম। দুনিয়াতে মা আছে কিন্তু বাবা নাই। মসজিদে আকসা থেকে মাত্র 3 কিলোমিটার দূরে এই বাইতুল্লাহ নামে একটা জায়গা আছে, যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে কুদরতিভাবে এই দুনিয়ার জমিনে আনছেন। অতএব মুসলমানরা এই চিন্তা করা যাবে না, আজকে মুসলমান যেই অবস্থায় থাকুক না কেন, এই জায়গা এমন একটা জায়গা যেটা মুসলমানদের প্রাণের স্পন্দন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কে বলা হয় আবুল আম্বিয়া। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে 86 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন একটা পুত্র সন্তান দান করেছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের জন্মের 13 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তার বড় স্ত্রী সারা আলাইহিস সালামের গর্ভ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের ঔরসে হযরত ইসহাক আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠালেন। ইসহাক আলাইহিস সালামের বংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নবী এবং রাসূলকে পাঠিয়েছেন। অপরদিকে ইসমাঈল আলাইহিস সালামের বংশের ভিতরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। হযরত ইসহাক আলাইহিস সালামের এক সন্তান আল্লাহ তাআলা দান করলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের একটা নাম ছিল ইসরাঈল। ইসরাঈল, ইসরাঈল শব্দটা হিব্রু শব্দ। ইসরা শব্দের অর্থ বান্দা, ইল মানে আল্লাহ, ইসরাঈল মানে আল্লাহর বান্দা। ইসরাঈল থেকে হযরত ইয়াকুব আলাইহিস সালামের যত সন্তান, সব সন্তানদেরকে বলা হয় বনি ইসরাঈল। এর থেকে আজ পৃথিবীর বুকে আমরা শুনি যত বনি ইসরাঈল আছে সব ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ইহুদিরা কখনো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানতে পারে নাই, যেহেতু তাদের বংশ বনি ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নবী এবং রাসূল পাঠিয়েছেন। অন্যদিকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাঈল আলাইহিস সালামের বংশের ভিতরে, ইসমাঈল আলাইহিস সালামের বংশের ভিতরে আর কোনো নবী নাই। এই জন্য শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো তারা নবী এবং
রাসূল হিসাবে স্বীকৃতি দেয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের ভিতরে বিষ মিশ্রিত করে আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চেয়েছে। এত জঘন্য জাতি পৃথিবীর বুকে ইতিহাসের ভিতরে এই বনি ইসরাইল এর থেকে খারাপ জাতি কখনো নাই। তারা তাদের নবী এবং রাসূলদেরকে হত্যা করত। বর্তমান সময়ে আমরা একটা জিনিস ভালো করে দেখতে পারছি, মুসলমানদের উপর শুধুমাত্র মুসলমান হওয়ার জন্য, মুসলমানদের ভূমি দখল করার জন্য, মুসলমানদের সর্বপ্রথম কিবলা মসজিদে আকসাকে দখল করার জন্য এই ইহুদি জাতিগুলো আজকে মুসলমানদের উপর এত অত্যাচার, এত নিপীড়ন শুরু করেছে, যেই জায়গায় মানবতা স্তব্ধ হয়ে গেল। এত খারাপ, এত জঘন্য একটা মানুষ, একটা জাতি পৃথিবীর বুকে কেমন করে হতে পারে, যেই মানুষটা শুধুমাত্র তাদের ভূখণ্ডগুলোকে দখল করার জন্য এমন অবস্থা করেছে। আজকে আমরা যদি তাকায় দেখি, ফিলিস্তিনের মুসলমানদের উপর এমন অন্যায় করা হয়, এমন অত্যাচার করা হয়, কল্পনাতীত, মানুষ কল্পনা করতে পারে না। ছোট ছোট শিশু সন্তান, তাদেরকে বম্বিং করে পিতার সামনে পিতা পুত্র একসঙ্গে হেঁটে যায়, আকাশ থেকে বম্বিং করা হয়, বাবার হাত সন্তানের হাতের ভিতরে ধরা, দেখা যায় সন্তানের দেহ বম্বিংয়ের কারণে উড়ে যায়। এমন নির্মমতার ভিতরে আজকে মুসলমান আমরা তাকায়া দেখতেছি। কষ্ট লাগে তো ওই সময় যখন মুসলমান হওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, দুনিয়ার একজন মুমিন হলো, দুনিয়ার সমস্ত মুমিনগুলো হলো একটা শরীরের ন্যায়। ইনিস্তাকাত আইনুহু ইস্তাকাত কুল্লুহু, যদি কোনো মানুষের শরীরের কোনো জায়গায় যদি কষ্ট হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেমন যেন সেই কষ্টটা সমস্ত শরীরে চলে যায়। ওয়াইন ইস্তাকাত আইনুহু ইস্তাকাত কুল্লুহু, মানুষের শরীরের ভিতরে কোনো অঙ্গ যদি, চোখের ভিতরে কোনো ব্যথা হয়, কেমন যেন ওই ব্যথাটা সমস্ত শরীরের ভিতরে পৌঁছে যায়। আজকে মুসলমান হওয়ার পর আমার ফিলিস্তিন ভাই মুসলমানদের জন্য যদি আজকে আমার অন্তর যদি না কাঁপে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেই সময় কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আপনি কোন জবাব দিয়ে উঠব? এমন কোনো কথা নাই, এমন কোনো জবাব নাই যেই জবাব দিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা দাঁড়াতে পারি। এজন্য মুসলমান হিসাবে আমরা এই চিন্তা করব, আজকে মুসলমান ভাইরা তারা লাঞ্ছনার ভিতরে, অপমানিতর ভিতরে, তাদের উপর এমন নির্মমতা নেমে আসতেছে। মুসলমান হিসাবে আমার আপনার কর্তব্য হলো সর্বোচ্চটুকু দিয়ে মুসলমানদের জন্য কাজ করা। কেমন করে কাজ করব? অনেকেই তো প্রশ্ন তুলতে পারেন, হুজুর আমার বাড়ি বাংলাদেশে, আমি কিভাবে ওই ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে সাহায্য করব? সুন্দর একটা কথা মনে পড়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের ভিতরে ফেলে দিয়েছিল, দেওয়ার পর বিশাল অগ্নিকুণ্ড, এর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দেয়। হঠাৎ দেখে জিবরাইল আলাইহিস সালাম দেখতেছে একটা ব্যাঙ নমরুদের আগুনের ভিতরে পেশাব করে দেয়। জিবরাইল আলাইহিস সালাম দেখার পরে বলতেছে, ও ব্যাঙ, তুমি যে এই সামান্য পেশাব করে দিলা, এই পেশাব করে দেওয়ার দ্বারা এই নমরুদের বিশাল অগ্নিকুণ্ড তো কোনো কিছু হবে না। তো তখন আশ্চর্যজনক একটা কথা সেই দিন বলেছিল, বলল যে ভাই জিবরাইল, আমি জানি আমার সামান্য এই পেশাবে নমরুদের অগ্নিকুণ্ডর কোনো কিছু হবে না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনকে আমি এই জিনিস জানাতে চাই যে আমি ব্যাঙ ওই নমরুদের পক্ষে নয়, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে আর ওই নমরুদের বিপক্ষে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কথাটা সেই দিন এত পছন্দ হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন সেই দিন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন ব্যাঙের পোশাকটাকে পাক করে দিয়েছেন। এজন্য আপনার আমার সামর্থ্য যদি নাই, কিন্তু হ্যাঁ, বর্তমান আধুনিক
বিশ্ব সিস্টেম ব্যবস্থা এমন আছে যে একটা দেশ অন্য দেশের উপর নির্ভরশীল। আপনি আমি চাইলে আর্থিকভাবে তাদেরকে দুর্বল করে দিতে পারি। আজকে আপনার আমার টাকার বেনিফিট লভ্যাংশ দিয়ে আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপর বোম্বিং করা হয়, তাদের উপর গুলি করা হয় আপনার আমার পয়সার টাকা থেকে, টাকার অংশ থেকে। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা সকলেই ইতিমধ্যেই জেনে গিয়েছি আজকে আমাদের সমাজে বয়কটের ডাক উঠছে, যে বিভিন্নভাবে আজকে যদি আমরা মুসলমানদের পাশে দাঁড়াতে পারি, আজকে ফিলিস্তিনে বা ফিলিস্তিনের সাথে সম্পর্কিত যতগুলো প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠানের পণ্যগুলোকে যদি আমরা বয়কট করতে পারতাম মুসলমান হিসাবে, অন্তত কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কথা বলে আমরা উঠতে পারতাম যে আল্লাহ রব্বুল আলমিন সরাসরি হয়তো বা যুদ্ধের ময়দানে যেতে পারি নাই, কিন্তু আমার টাকা থেকে ফিলিস্তিনের কোনো পণ্য আমি কখনো প্রমোট করি নাই। আমার নিজের জানাশোনা অবস্থায় ফিলিস্তিনের মাজলুমদের বিপক্ষে আমার কোনো টাকা যায় নাই। এজন্য আমরা সবাই এরাদা করতে পারি না যে যতগুলো পণ্য আছে আমাদের জানা অজানা উলামা ইকরামের মাধ্যমে, বিভিন্ন লিফলেটের মাধ্যমে, বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমে আমাদেরকে সতর্ক করা হয় ইসরায়েলের পণ্যকে আমরা বয়কট করব। এজন্য করার দ্বারা কি হবে জানেন? আজকে খুব দুঃখ লাগে এই জন্য, সাধারণ একটা গরুও তা বুঝতে পারে যে তার বিপদ যখন চলে আসে। দুইটা গরু পাশাপাশি একটা ক্ষেত, এই ক্ষেতের ভিতরে ধান খায়, মালিক দেখার পর একটা লাঠি নিয়ে গরুকে পিটানোর জন্য দৌড়ায়। একটাকে যখন লাঠি দিয়ে আঘাত করার পর অপর গরুটা দৌড় দেয়। মালিক বলে, রে গরু, তোকে তো লাঠি দিয়া পিটাই নাই, কিন্তু তুই কেন দৌড় দিলি, কারণটা কি? গরু ডাক দিয়া বলে, রে মালিক, আমার পাশের গরুটাকে যখন লাঠি দিয়া তুমি বেত্রাঘাত করেছো তখন আমার জানতে বাকি নাই এর পরের সিরিয়াল হলো আমার। একটা গরু বুঝতে পারলো, পাশের গরুটাকে মারলো, মারার পর অপর গরুটা দৌড় দেয়। আজকে ফিলিস্তিনের মুসলমানদের এই অবস্থা দেখে যদি আমি আপনি যদি এখনো যদি আপনার আমার বিবেক যদি জাগ্রত না হয়, তাদের পাশে যদি না দাঁড়াই, আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপর যেইভাবে অত্যাচার করা হয়, আল্লাহ না করুক আমার উপর আপনার উপর যদি এই অত্যাচার শুরু হয়, আমার পাশে আপনার পাশে যেই আগ্রাসী ভারত যেই ভূমিকা রাখে, আজকে যদি ভারত যদি আমার উপর আপনার উপর যদি আক্রমণ করে, আজকে তাদের পাশে দাঁড়ানোর জন্য অনেক মুসলিম দেশ আছে, কিন্তু বাংলাদেশ এমন দেশ পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। এজন্য আপনার আমার ঈমানটাকে মজবুত করা দরকার। এই জন্য আপনি আমি আপনার আমার জীবনটাকে এমন করে গঠন করা দরকার যেই কাজের দ্বারা আহকামুল হাকিমিন আমার আল্লাহকেই খুশি করা যায়। এজন্য আমি মুমিন মুসলমান সব সময়ের জন্য মনে করব একজন মুমিন মুসলমান যার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই স্বীকৃতি দেয়, সে আমার ঈমানের ভাই, তার পাশে দাঁড়ানো আমার ঈমানি দায়িত্ব। এই জন্য মুসলমান জীবন দিতে রাজি, কিন্তু মুসলমানের ভূমি, মুসলমানের প্রথম কিবলা বাইতুল মাকদিসকে কখনো ছাড়বে না। এই জিনিস আমরা ভালো করে মনে রাখবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন, পৃথিবীতে এমন একটা সময় আসবে যেই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমরানু বাইতুল মাকদিস, বাইতুল মাকদিসের আবাদ, বাইতুল মাকদিসের আবাদ খরাব ইয়াসরিব, সেই দিন ইয়াসরিব মদিনার ধ্বংসর কারণ হবে। ওয়া খরাব ইয়াসরিব ফাতহুল কুস্তুনতুনিয়া, কুস্তুনতুনিয়ার বিজয়ের কারণ ফাতহুল কুস্তুনতুনিয়া খুরুজুদ দাজ্জাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার মানুষদেরকে একটা ম্যাপ আঁকায় দিল, এই বাইতুল মাকদিস নিয়ে যুদ্ধ হবে, যুদ্ধ হবে।
কিন্তু চূড়ান্ত একটা সময় মুসলমানের বিজয়, একটা সময় মুসলমানের বিজয় হবে। উমরানু বাইতুল মাকদিস, বাইতুল মাকদিসের যখন আবাদ হবে, খারাবু ইয়াসরিব, ইয়াসরিবের ধ্বংস হবে, খারাবু ইয়াসরিব, ফাতহুল কুস্তুনতুনিয়া, তখন কুস্তুনতুনিয়া বর্তমানের তুরস্ক, আজ থেকে 101 বছর আগে 1924 খ্রিস্টাব্দে মুস্তফা কামাল আতাতুরের মাধ্যমে অটোমান সাম্রাজ্যকে এই দুনিয়া থেকে ধ্বংস করে ইসলামী খিলাফতের যেই চিহ্ন ছিল দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। সেই তুরস্ক এক সময় আল্লাহ রব্বুল আলামিন বিজয় দান করবে, করার পর খুরুজুদ দাজ্জাল, এরপর দাজ্জাল দুনিয়াতে আগমন করবে। এর মানে আমরা বুঝতে পারি একটার পর একটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখিরুর জামান, সর্বশেষের দিকে আমরা যেহেতু চলে আসছি, এই জন্য আমাদের ঈমান এবং আমলটাকে মজবুত করে সর্বপ্রথম আমি নিজেকে ঈমানদার হিসাবে দাবি করব। আল্লাহ তাআলার কাছে আপনার আমার ঈমানের স্বীকৃতি দেওয়ার জন্য চেষ্টা করব। 1 নম্বর, আপনার আমার ঈমানটাকে মজবুত করা সব থেকে বেশি জরুরি। এরপর আপনি আমি নামাজ পড়ব, মুমিন মুসলমানের জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করব। সাধ্য অনুযায়ী আমি জানব এই সম্পদ দ্বারা, আমার সম্পদ দ্বারা কোনো মুসলমানের উপর অত্যাচার করা হয় এমন কোনো পণ্য আমার মুসলমান হিসাবে আমার ঘরে থাকতে পারে না। এজন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা সবাই দোয়া করব, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই তৌফিক দান করেন যে আমরা সবাই ফিলিস্তিনের মজলুম মুসলমান, বিশ্বের যত মজলুম মুসলমান আছে সবার পক্ষে থেকে আমরা সবাই সমস্ত প্রকার ইসরায়েলি পণ্য, আমার অধীনস্থ যারা আছে আমার ঘরের ভিতরে সমস্ত প্রকার ইসরায়েলি পণ্যকে আজ থেকে বয়কট করলাম আল্লাহ রব্বুল আলামিনের জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই কাজগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।